ট্রাফোর্ড সেন্টার, যেটি চালু হয় 1998 সালে এবং এটি বর্তমানে যুক্তরাজ্যের অন্যতম বড় শপিং মল। প্রায় 2 মিলিয়ন স্কোয়ার ফুট জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই স্থাপত্য এবং এর মালিকানায় রয়েছে ইনটু প্রপার্টিস। প্রিয় বন্ধুরা, আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে চলেছি ম্যানচেস্টারের বিখ্যাত এবং বিশাল শপিং ও বিনোদন জায়গা দ্য ট্রাফোর্ড সেন্টার। এই ব্লগে আপনারা দেখতে পাবেন সেন্টারের সামনে চমৎকার গেট এলাকা, ভিতরের মার্বেলের বিশাল সিঁড়ি, গম্বুজাকৃতির দারুণ গ্রেট ডোম, স্কাই ভিউ ডাইনিং এরিয়া, ইউরোপের অন্যতম বড় ফুড কোর্ট দ্য ওরিয়েন্ট, বিখ্যাত ডলফিন ফাউন্টেন এবং সবশেষে শিশুদের জন্য মজার ফান এরিয়া। তো চলুন তাহলে শুরু করা যাক। এই যে দেখছেন, এটা ট্রাফোর্ড সেন্টারের সামনের প্রধান প্রবেশদ্বার। এখানে আসলেই একটা রাজকীয় অনুভূতি হয়। চারপাশে রোমান ধাঁচের পিলার, উপরে সোনালী ডিজাইনের কারুকার্য আর মাঝখানে দৃষ্টিনন্দন ডোম। সামনে রয়েছে একটি ছোট ফোয়ারা, যেটা রাতের লাইটের রোশনাইয়ে একেবারে জাদুর মতো দেখায়। প্রিয় দর্শক, সকাল থেকেই ম্যানচেস্টারে অনেক বৃষ্টি হচ্ছে, তো চলে আসলাম ট্রাফোর্ড সেন্টারের একদম সামনে। ট্রাফোর্ড সেন্টারে আসতে হলে আপনারা যদি ম্যানচেস্টার সিটি সেন্টার থেকে আসতে চান, তো শুরুতে ট্রামে করে আপনাদের ডিন্সগেট ক্যাসেল ফিল্ড ট্রাম স্টেশনে আসতে হবে এবং ডিন্সগেট ক্যাসেল ফিল্ড থেকে সরাসরি আপনারা ট্রাফোর্ড সেন্টারের ট্রাম ধরে একদম ট্রাফোর্ড সেন্টারের সামনে চলে আসবেন। ট্রাম স্টেশন হচ্ছে এই ট্রাফোর্ড সেন্টারের ফ্রন্ট গেটের একদম অপোজিটে। তো ট্রাম স্টেশন থেকে নেমে আপনারা ট্রাফোর্ড সেন্টারের ভিতরে ঢুকে তারপরে আপনারা এই ফ্রন্টে চলে আসবেন। তো দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ট্রাফোর্ড সেন্টারের একদম ফ্রন্টে এবং আপনারা এখন ফ্রন্ট ভিউটা দেখতে পাচ্ছেন। তো এখানে মেইনলি ব্রিটিশরা চেষ্টা করছে তাদের পুরনো আভিজাত্য ধরে রাখার জন্য, এবং ট্রাফোর্ড সেন্টার আসলেই বোঝা যায় যে ব্রিটিশরা কীভাবে তাদের পুরনো আভিজাত্যটা ধরে রাখার চেষ্টা করছে। তো দর্শক, আমি আপনাদের এক ঝলকে ট্রাফোর্ড সেন্টারের ফ্রন্ট ভিউটা দেখিয়ে দিলাম, তো আপনারা এনজয় করুন। এই গেটের ডিজাইন করা হয়েছে নিও ক্লাসিক্যাল এবং বারক স্থাপত্যের সংমিশ্রণে। ডিজাইনটি অনুপ্রাণিত হয়েছে ইউরোপীয় রাজপ্রাসাদ এবং রোমান ভাস্কর্য থেকে। গেটের সামনের খোলা জায়গাটা অনেক বড়, যেখানে দর্শনার্থীরা ছবি তুলে এবং পরিবার নিয়ে বসে বিশ্রাম নেয়। পার্কিং এরিয়াতে দাঁড়ালেই পুরো বিল্ডিংয়ের একটি দারুণ ভিউ পাওয়া যায়। প্রিয় দর্শক, এই পুরো শপিং সেন্টারের চারপাশে প্রায় 11,500 গাড়ির পার্কিং জায়গা আছে, যার একটা বড় অংশ মেইন গেটের কাছেই। এখান থেকে পুরো বিল্ডিং, বিশেষ করে সেই রাজকীয় গেট আর উপরের ডোম একদম স্পষ্ট দেখা যায়, ফলে অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তোলেন। পার্কিংয়ের এই অংশটা এত গোছানো যে পরিবার সহ আসা মানুষদের জন্য হাঁটা, নামা ওঠা সবকিছুই খুবই আরামদায়ক। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে এই বিশাল মার্বেলের সিঁড়ি। পুরোটা যেন রাজপ্রাসাদের কোনো বলরুমের মতো। সাদা আর কালো মার্বেলের মেঝে, সোনালি রোলিং আর দুই পাশে থামে খোদাই করা ডিজাইন। সিঁড়ি দিয়ে উঠলেই উপরের ফ্লোরে নামি দামি ব্র্যান্ডের দোকান, কিন্তু সিঁড়িটাই এমন একটা আকর্ষণ, ছবি না তুলে থাকা যায় না।
প্রিয় দর্শক, এই সিঁড়িটি ডিজাইন করা হয়েছে ইতালিয়ান মার্বেল ব্যবহার করে, যা এনে দেওয়া হয়েছে বিশেষভাবে। এটি হলো সেন্টারটির ভিতরে ফটোগ্রাফি ও ফ্যাশন শ্যুটের অন্যতম লোকেশন। প্রিয় দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি ট্রাফোর্ড সেন্টারের অন্যতম একটি আকর্ষণীয় জায়গা, দ্য গ্রেট ডোম ট্রাফোর্ড সেন্টারে। এই গ্রেট ডোমটি মূলত হচ্ছে রোমান স্টাইলে গড়া এবং এখানে অনেকগুলো লাল মার্বেল পাথরের আর্কিটেকচারাল ডিজাইনগুলো আছে এবং এখানে আপনারা যে আর্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেইনলি হচ্ছে রেনেসাঁ যুগের করা। আমি আপনাদের একটু পুরো জিনিসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তো আপনারা এনজয় করুন। উপরে রয়েছে হস্তচিত্রে আঁকা শিল্পকর্ম আর চারপাশে সোনালী কারুকার্য। এর নিচেই রয়েছে বিলাসবহুল ব্র্যান্ডের দোকান। চারিদিকে ঘুরিয়ে দেখলেই বোঝা যায় এর বিশালত্ব। লাইটিং, ডিজাইন আর উচ্চতা সবকিছুই যেন একসাথে চমকে দেয়। এই ডোমটি ইউরোপের বৃহত্তম অবিচ্ছিন্ন পেইন্টেড ডোমগুলোর একটি। এর ডিজাইন অনুপ্রাণিত হয়েছে রোমান প্যান্থিয়নের গম্বুজ কাঠামো থেকে। প্রিয় দর্শক, গ্রেট ডোমের নিচে দাঁড়ালে আপনি চারপাশে দেখতে পাবেন দৃষ্টিনন্দন মার্বেলের মেঝে, সোনালী অলঙ্করণ আর নানা ঐতিহাসিক ভাস্কর্য, যা এক রাজকীয় পরিবেশ তৈরি করে। প্রিয় দর্শক, ট্রাফোর্ড সেন্টারের আরেকটি বৃহৎ আকর্ষণ দ্য ওরিয়েন্ট ফুড কোর্ট। এটি ইউরোপের অন্যতম বৃহৎ ডাইনিং স্পেস এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জাহাজ আকৃতির একটি আর্কিটেকচার, এবং এটি মূলত করা হয়েছে ইউরোপের অন্যতম বৃহৎ একটি সমুদ্রযাত্রার জাহাজকে কেন্দ্র করে। এবং আমি যদি এই পুরো ফুড কোর্টের ছাদটা দেখিয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন অসাধারণ ভিউ। এবং এটি মূলত আকাশের মিটমিটে তারা এবং মেঘের ফুল স্ক্রিনকে কেন্দ্র করেই আপনার এই ছাদটি ডিজাইন করা হয়েছে। এবং এই ফুড কোর্টে মূলত হালাল খাবার থেকে শুরু করে সব রকমের খাবারই আপনারা পেয়ে যাবেন। এবং ফুড কোর্টের ডাইনিং স্পেসটিও অনেক বিশাল, পুরো একটি হলরুমের মতো। এই ছাদটা সম্পূর্ণ কাচের মতো ডিজাইন করা, ফলে দিনের আলোতে একেবারে প্রাকৃতিক ভিউ পাওয়া যায়, আর রাতে আলো জ্বলে উঠে একরকম ম্যাজিক তৈরি করে। চারিদিকে রয়েছে নানা দেশের খাবারের রেস্টুরেন্ট, ইতালিয়ান, ইন্ডিয়ান, চাইনিজ থেকে শুরু করে সবই আছে। এখানে বসে খাওয়ার অভিজ্ঞতা একদম অন্যরকম। পরিবারের সঙ্গে কিংবা বন্ধুরা মিলে সবার জন্যই এটা একটা রিল্যাক্সিং জায়গা। এই অংশটি পরবর্তীতে আধুনিকায়নের অংশ হিসাবে সংযুক্ত করা হয়। পরিবেশবান্ধব কাঁচ ব্যবহার করে ছাদ তৈরি করা হয়েছে, যেন প্রাকৃতিক আলো সর্বোচ্চ ব্যবহার করা যায়। প্রিয় দর্শক, চারপাশে 50টিরও বেশি রেস্টুরেন্ট ও ফাস্টফুড আউটলেট আছে। আপনারা এখানে ম্যাকডোনাল্ডস, কেএফসি, সাবওয়ে, পিৎজা হাট সবই পেয়ে যাবেন। মাঝখানে রয়েছে বড় বসার জায়গা, যেখানে সবাই বসে খায় এবং বিশ্রাম নেয়। মাঝে মধ্যে এখানে লাইভ মিউজিক বা ছোট পারফরমেন্সও হয়। এক একটা জায়গার থিম আলাদা, কেউ আমেরিকান ডিনার স্টাইল, আবার কেউ এশিয়ান টাচে সাজানো।
ওরিয়েন্ট নির্মাণ করা হয়েছিল মূলত বিভিন্ন কালচারের খাবারকে এক জায়গায় নিয়ে আসার জন্য। এর ডেকোরেশন এবং ডিজাইন করা হয়েছে বিভিন্ন মহাদেশের ফুড কালচারের অনুপ্রেরণায়। প্রিয় দর্শক, এখন আমি আছি ট্রাফোর্ড সেন্টারের একদম কেন্দ্রবিন্দুতে এবং এই জায়গাটিকে বলা হয় দ্য ওরিয়েন্ট ট্রাফোর্ড সেন্টার। এবং আমার পিছনে যে স্টাইলগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত রোমান এবং মেডিটেরিয়ান স্টাইলে তৈরি করা, এবং এর নিচেও অনেকগুলো পাল্ম ট্রি আছে এবং মার্বেল পাথরে করা অনেকগুলো ব্রিটিশ স্টাইলের ডিজাইন আছে। আপনাদের যদি আমি একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা এনজয় করুন এবং আমি ভিতরের সবগুলো আপনাদেরকে কভার করার ট্রাই করতেছি। ট্রাফোর্ড সেন্টার শুধু একটা শপিং মল না, এটা একটা বিশাল অভিজ্ঞতা। এই শপিং সেন্টারে রয়েছে 200টিরও বেশি দোকান, যেখানে রয়েছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড থেকে শুরু করে জনপ্রিয় চেইন স্টোর এবং ছোট ছোট গিফট বা ফ্যাশন আউটলেট। পুরো মলটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি শপিং করতে করতেই চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রতিটি করিডোর বা গলি আলাদা আলাদা থিমে সাজানো, কোথাও রোমান থিম, কোথাও বারক, আবার কোথাও কৃত্রিম আকাশ বা নকশাদার দেয়াল। প্রিয় দর্শক, এখানে আপনি পাবেন জারা, H&M, নেক্সট, জেডি স্পোর্টস, ফুট লকার, প্যান্ডোরা, সরোভস্কি, বুটস, M&S, সেলফ্রেইজেস, প্রাইমার্ক এবং আরও অনেক কিছু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিশালাকার অনেকগুলো শপিং মল, আর ঠিক এর সামনেই দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল মার্বেলের সিঁড়ি, যা দেখে মনে হবে যেন কোনো রাজপ্রাসাদের ভিতরেই চলে এসেছি।
দর্শক, শপিং মলের একদম মাঝখানেই রয়েছে বিশাল মার্বেলের এই সিঁড়িটি, যা একাধিক তলার সংযোগস্থল এবং স্থাপত্যিক সৌন্দর্যের অন্যতম চমৎকার উপাদান। এই সিঁড়িটি শুধু উপরে ওঠার পথই নয়, এটি একটি ভিজুয়াল সেন্টারপিস, যাকে কেন্দ্র করে গোটা মলের একটি রাজকীয় আবহ তৈরি হয়েছে। সিঁড়ির দুপাশে রয়েছে সোনালী রোলিং, পাশে মার্বেলের খোদাই করা স্তম্ভ, আর উপরে তাকালেই চোখে পড়বে গ্রেট ডোম বা কাচের গম্বুজ। এই সিঁড়ির সামনে দাঁড়িয়ে উপরে ও নিচে তাকালেই বোঝা যায় এই মল শুধু কেনাকাটা করার জায়গাই নয়, এটা স্থাপত্য আর আর্টের এক বিশাল নিদর্শন। প্রিয় দর্শক, এখন আমি এখানকার কিছু শপিং আউটলেটের নাম সেকশন ওয়াইজ আলাদা আলাদা করে বলে দিচ্ছি। আপনারা যদি ফ্যাশন ব্র্যান্ড খুঁজতে চান, তাহলে আপনারা জারা, H&M, রিভার আইল্যান্ড, নেক্সট, নিউ লুক, টেড বেকার, ওয়ালসেন্ট এবং হুগো বসের মতো বড় বড় ব্র্যান্ডগুলো পেয়ে যাবেন। জুতা ও স্পোর্টসের জন্য জেডি স্পোর্টস, ফুট লকার, স্কেচার্স, সুচ ইত্যাদি ব্র্যান্ডগুলো পাবেন। কসমেটিক্স ও বিউটি শপিংয়ের জন্য আপনারা বুটস, সুপার ড্রাগ, দ্য বডি শপ, লাশ, রিচুয়ালস সবই পেয়ে যাবেন এখানে। এছাড়াও ইলেকট্রনিক্স ও গ্যাজেট আইটেমের জন্য অ্যাপেল স্টোর, কারিস, স্যামসাং, গেম স্টোর সবই পেয়ে যাবেন। প্রিয় দর্শক, হাঁটতে হাঁটতে আমি ট্রাফোর্ড সেন্টারের অন্যতম আরেকটি আকর্ষণীয় জায়গায় চলে আসলাম এবং আমার পিছনে আপনারা যে গোল চত্বরটি দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় ডলফিন ফাউন্টেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ডলফিন এবং এগুলো ব্রোঞ্জের তৈরি, এবং এই ডলফিনগুলোর মুখ দিয়ে পানির ফোয়ারা এবং আলোর ঝলকানি বের হয় রাতের বেলা। তো এই ডলফিনগুলো মেইনলি রোমান স্টাইলে গড়া এবং রোমান আর্কিটেকচারাল স্টাইলে এটি গড়া, এবং এটি ফুড কোর্টের খুব কাছাকাছি হওয়ায় বিনোদনের অন্যতম একটি মাধ্যম হিসাবে এটিকে ব্যবহার করা হয়। তো আপনাদেরকে যদি আমি একটু ঘুরিয়ে দেখাই এর চারিদিকে পোষণ, তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ডলফিন ফাউন্টেন গোল চত্বরের চারিদিকের অংশটি, তো আপনারা এনজয় করবেন। এই ফাউন্টেনটি মূলত তৈরি করা হয়েছিল শিশুদের আনন্দ এবং স্থাপত্যিক শোভাবৃদ্ধির জন্য। এটি ট্রাফোর্ড সেন্টারের অন্যতম আইকনিক স্পট। প্রিয় দর্শক, ফাউন্টেনের ভেতরেই আছে কয়েকটি ছোট ডলফিন মূর্তি, যেখান থেকে পানি ছিটিয়ে বের হচ্ছে। আশেপাশে বসার জায়গা, সুন্দর লাইটিং আর একটি নিরিবিলি পরিবেশ। প্রিয় দর্শক, সবশেষে চলে আসলাম শিশুদের ফান এরিয়াতে। এখানে রয়েছে সফট প্লে এরিয়া, আর্কেড গেমস, ছোট রোলার কোস্টার আর ভার্চুয়াল রিয়েলিটি গেম। নামকো ফানস্কেপ নামে একটা বড় গেম জোনও আছে এখানে, যেখানে বোলিং, এয়ার হকি সহ নানা খেলা আছে। এখানে শুধু বাচ্চারা নয়, বড়রাও পরিবারসহ অনেক মজা করে। এক কথায় এটা হলো সম্পূর্ণ পরিবারের জন্য একটি বিনোদনের জায়গা। নামকো ফানস্কেপ ট্রাফোর্ড সেন্টারের শুরুর দিকের আকর্ষণগুলোর একটি। এটি জাপানের নামকো বান্দাই কোম্পানির মালিকানাধীন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ট্রাফোর্ড সেন্টার ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ব্লগ নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।